বন্ধুরা, ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। তো চলো বন্ধুরা, আজকে আমরা লক্ষ্মী পুজো নিয়ে কিছু আলোচনা করব। আগামী সোমবার লক্ষ্মী পুজো, তাই সবার আগে বলে রাখি, মাকে প্রার্থনা করি, এসো মা লক্ষ্মী, বসো মা ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। সবাই চায় মা লক্ষ্মী যেন সবার ঘরে অচলা হয়ে বিরাজ করে। শাস্ত্র অনুযায়ী দেবী লক্ষ্মী হলেন সুখ, শান্তি, সমৃদ্ধি, সৌভাগ্যের প্রতীক। দুর্গোৎসবের পরে যে পূর্ণিমার তিথি আসে, সেই পূর্ণিমাতে দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়, আর এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরী পূর্ণিমা। যদিও বেশিরভাগ হিন্দু গৃহে প্রায় প্রতি বৃহস্পতিবারই এবং পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো করা হয়ে থাকে, তবুও দুর্গোৎসবের পরে এই কোজাগরী পূর্ণিমার দিনটি যথেষ্ট তাৎপর্য বহন করে। শাস্ত্র অনুযায়ী এই সময় মা লক্ষ্মী সর্বাধিক জাগ্রত থাকেন। কোজাগরী শব্দের উৎপত্তি ও নিহিত অর্থ। এই কোজাগরী শব্দটির আক্ষরিক অর্থ হল কে জেগে আছো। কথিত আছে এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী সর্বদা এই ধরাধামে বিরাজ করেন এবং সকলে গৃহে পদার্পণ করে আশীর্বাদ প্রদান করেন। সেই কারণে এই দিন সমস্ত রাত্রি ধরেই মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে, নিশীতে বরদা লক্ষ্মী জাগ্রত ভাসিনী তসবি বিহৎ উচ্ছামি ও ক্রিয়াং করাবাতি যাহা। অর্থাৎ এই কোজাগরী লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী নিশীতে সমগ্র গৃহেই পরিভ্রমণ করেন এবং যিনি এই সময়ে মা লক্ষ্মীর আরাধনা করে থাকেন তিনি মা লক্ষ্মীর কৃপাধন্য হন। এই দিন যেমন রাত্রি জাগরণের কথা বলা হয়, ঠিক তেমনি পাশা খেলার কথাও বলা হয়ে থাকে। সোমবার সকাল 11:24 থেকে পূর্ণিমা তিথি থাকছে পরের দিন মঙ্গলবার সকাল 9:33 পর্যন্ত। ফলে আগামী সোম এবং মঙ্গলবার উভয় দিনেই কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা তিথি থাকছে। তবে এই বছর এই দুই দিন তিথি থাকলেও মূলত কোজাগরী লক্ষ্মী পুজোর দিন জন্য সবথেকে আদর্শ দিন হলো আগামী 19শে আশ্বিন 6 অক্টোবর সোমবার। অমৃত যোগের মুহূর্তে এই পূজার উত্তম সময়, কারণ লক্ষ্মী পুজোর সবথেকে যে গুরুত্বপূর্ণ সময় থাকে অমৃত যোগের মুহূর্তে বলা হয়, সেই সময়টি মূলত সোমবার দিন প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় থাকছে। এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে কোজাগরী লক্ষ্মী পূজার জন্য সবথেকে আদর্শ সময় হলো আগামী সোমবার সন্ধ্যা 5:18 থেকে রাত্রি 6:54 পর্যন্ত। এই 1.5 ঘন্টার সময়কালে কোজাগরী লক্ষ্মী পুজোর জন্য সবথেকে আদর্শ এবং উত্তম সময়। তবে এর মানে এই নয় যে অন্য কোনো সময়ে করা যাবে না। আপনি যদি এই সময়ের মধ্যে পুজো করতে পারেন তাহলে সবথেকে ভালো, আর তা যদি না করেন তাহলে আপনি সমগ্র রাত্রি কালেও এই পুজো করতে পারেন, কারণ মা ওই দিন সমগ্র রাত্রি জুড়েই জাগ্রত থাকেন। আর এই কারণে এই পুজোর নাম কোজাগরী, অর্থাৎ মা পরিভ্রমণ করে দেখেন কে তার পুজোর জন্য জেগে আছে। নিশি পালন ও উপবাসের নিয়মাবলী। বন্ধুরা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার আপনি যদি নিশি পালন করতে চান তাহলে অবশ্যই সোমবার দিন নিশি পালন করবেন, অর্থাৎ সোমবার দিন রাত্রি জাগরণের বিধান রয়েছে। আপনি যদি বাড়িতে এই বছর কোজাগরী লক্ষ্মী পুজো করতে চান তাহলে সোমবার দিন উপোস করে সন্ধ্যার সময় কোজাগরী লক্ষ্মী পুজো সম্পূর্ণ করতে পারেন। তবে মঙ্গলবার দিনও যেহেতু পূর্ণিমা তিথি থাকছে, তাই মঙ্গলবার লক্ষ্মী পূর্ণিমা সমাপ্ত হওয়ার পূর্বে অর্থাৎ সকাল 9:33 পূর্বেই লক্ষ্মী পুজো সম্পূর্ণ করা উচিত। নিশি জাগরণে কিন্তু অবশ্যই সোমবার দিন সম্পূর্ণ করা প্রয়োজন। আপনি যদি মঙ্গলবার দিন পুজো করেন তাহলে মঙ্গলবার উপোস রাখবেন, আর যদি আপনি সোমবার দিন পুজো করেন তাহলে সোমবার দিন উপোস করবেন। শ্রী সত্যনারায়ণ ব্রত ও পূজার বিধান। বন্ধুরা, এরই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে এই কোজাগরী লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে এই দিন ভগবান শ্রী বিষ্ণুরও পুজো করা হয়ে থাকে, যাকে আমরা শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত বলে থাকি। তাই ওই দিন কোজাগরী লক্ষ্মী পুজোর সঙ্গে সঙ্গে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেও পুজো করা হয়। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে সামান্য ভোগ, জল ও তুলসী পাতা অবশ্যই নিবেদন করতে হয়। বাড়িতে যদি কোজাগরী লক্ষ্মী পুজো সম্পূর্ণ করতে চান তাহলে অবশ্যই যতক্ষণ পর্যন্ত না মা লক্ষ্মীর পুজো সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই দিন উপবাস করা প্রয়োজন। আপনি সম্পূর্ণ নির্জলা অথবা ফলাহারে ডাবের জল পান করেই এই উপবাস করতে পারেন। তবে এই বিষয়টি সর্বদা মাথায় রাখবেন,
পঞ্চশস্য থেকে তৈরি কোনো প্রকার খাদ্য না করে এই উপোস করা যেতে পারে। অর্থাৎ ধান, গম, যব, ডাল, সরিষা এই 5 প্রকার শস্য থেকে বিরত থাকুন। এই দিন সন্ধ্যা নিষিদ্ধ এবং পুজো প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে নারকেলের সহিত চিড়া খাওয়ার কথা বলা হয়ে থাকে। সঙ্গে নারকেলের জল পানের কথাও বলা হয় এবং পূজা সমাপ্তি হওয়ার পর মা লক্ষ্মী কোজাগরী পূর্ণিমা ব্রত কথা এবং মা লক্ষ্মীর পাঁচালী বলতে হয়। এই দিন অক্ষয় দ্বারা রাত্রি জাগরণের কথা বলা হয়। এতে ধনবৃদ্ধি ঘটে, যা ইতিপূর্বেই আলোচনা করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।